আজকে এতদিন পরে আবারও একটা বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমার নিজের দেশ। তো আমি বাংলাদেশকে নিয়ে সবগুলো ভিডিও বাংলাতেই বানাই, তাই এর জন্য এটাও বাংলা ভাষাতেই বানানো হবে। ত্রিপুরা, যেটা ইন্ডিয়াতে অবস্থিত, সেখানের আগরতলা এলাকায় কয়েকজন হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটা দলের মেম্বার, হিন্দু এক্সট্রিমিস্ট, তারা বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে যেয়ে বাংলাদেশের পতাকা আগুন ধরিয়ে দেয়। ইন্ডিয়া এটাকে এক্সট্রিমলি রিগ্রেটেবল বলে বিবৃতি দিয়েছে। এবং হ্যাঁ, এটা আসলেই এক্সট্রিমলি রিগ্রেটেবল যে আমাদের ইন্ডিয়ার সাথে সম্পর্ক এই চক্করে খারাপ হয়ে গেছে। ইন্ডিয়া কোনো সিরিয়াস কন্ডেমনেশন দেয় নাই এটাকে, এবং এর জন্য আমাদের ইন্ডিয়ার সাথে রিলেশন আসলেই খারাপ করতে হবে, এবং এটা একটা ফ্যাক্ট। শেখ হাসিনা সরকারের সময় ওই সরকার আসলে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রেখেছিল। ভারতের সাথে কোনো বেশি তর্কাতর্কিও হতো না, কিন্তু বর্ডারে কেউ এলে তাদেরকে সোজা মেরে ফেলা হতো, আমাদের গরুও ফেরত দিত না ভারতীয়রা। এইসবের পরেও শেখ হাসিনা সরকারের টাইমে স্টেবল রিলেশনস ছিল। আপনারা মনে হয় বুঝতেই পারছেন যে হ্যাঁ, শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক থাকলে কি হবে। বাংলাদেশের যে জনগণ, তার সাথে কখনো ভালো সম্পর্ক ছিল না ইন্ডিয়ার, অ্যান্ড দ্যাটস আ ফ্যাক্ট। এবং শেখ হাসিনা গভর্নমেন্টের পড়ার সাথে সাথে, যেই শেখ হাসিনা গভর্নমেন্ট পালিয়ে গেছে, সাথে সাথে ইন্ডিয়ানরা ক্লেম করেছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হয়, তাও সাংঘাতিকভাবে। দ্যাট ডাজন্ট মেক সেন্স টু মি, কারণ বাংলাদেশ তো একটা টাইমে হিন্দু সম্রাটরা শাসন করেছে এখানে। এবং আমার হিন্দু ভাইরা, তোমরা ভুলে যাচ্ছ যে ঢাকেশ্বরী টেম্পল কিন্তু বাংলাদেশেই হচ্ছে গিয়ে অবস্থিত। এবং হোয়াট এভার ডিসক্রিমিনেশন ইজ গোয়িং অন ইন বাংলাদেশ যদি হয়েও থাকে, তাহলেও ওই এক্সট্রিমিস্ট ইন্ডিয়ান গ্রুপের কোনো রাইট নাই এই দেশের পতাকা পুরানোর বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে অ্যাট্যাক কর। নো ওয়ান উইল গিভ ইউ দ্যাট রাইট, no matter how much discrimination there is. It's not okay. To burn a flag of a country is to disrespect that country, and disrespect will not be tolerated here. Thank you. এবং এই লাস্ট ওয়ার্ডসের সাথে আমি আমার ভিডিও এন্ড করছি। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।